কি একটা অবস্থা দেখেন। আর একটা দেখেন, সেই আলোচিত গাজী নজরুল ইসলাম দেখেন, তাকে নিয়ে এখন শুধু সোশ্যাল মিডিয়া না, মেইন স্ট্রিম মিডিয়াতেও এখন রিপোর্ট। এখন গাজী নজরুল, এটা হচ্ছে আর একটা ভিডিও, একের পর এক ভিডিও। কারণ তার নামে যে তার ড্রাইভার, সেই দ্বিতীয় স্ত্রীর মামা বা ড্রাইভার হত্যার চেষ্টার যে অভিযোগ করছে, সেখানে বলছে যে আরো অনেক অপ্রাপ্ত বয়স্ক, আরো অনেক নারীর সাথে এই ভদ্রলোক অর্থাৎ গাজী নজরুল ইসলামের ভিডিও আছে। তার আরেকটা ভিডিও এটা। এখন এই ভিডিওর এই মেয়েটা, সেটা কি তার দ্বিতীয় স্ত্রী যাকে দাবি করলো সেই মেয়ে নাকি অন্য মেয়ে এখনো পরিষ্কার না। হয়তো এটা বিশ্লেষণ করলে বোঝা যাবে। তবে বিশ্লেষণের চেয়ে যেটা হলো যে জামাতের রাজনীতি কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খাইছে। এখন দেখেন সংসদেও কি আলোচনা হচ্ছে। তার এই এমপিশিপের এটা দল তাকে বহিষ্কার করলো, সেই কারণে তিনি তার এমপিশিপও নির্বাচন কমিশন খেয়ে দেবে, ওই আসনটা শূন্য করবে, সেটা কিন্তু হবে না। এটা আইনের যে জটিল বিষয় আছে, তাতে মাত্র দুইটা বিষয়ে একজনের সদস্য পদ, এমপি পদ শূন্য হইতে পারে। একটা হচ্ছে যদি নিজে থেকে পদত্যাগ করে, আর একটা হচ্ছে যদি ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সদস্যপদ শূন্য হবে। এখানে তো দল তাকে বহিষ্কার করছে। দল বহিষ্কার করলেও যে একেবারে তার সদস্যপদ শূন্য হবে না তা না, কিন্তু সেই প্রক্রিয়াটা অনেক জটিল। তার এই বহিষ্কারের বিষয় নিয়ে এখন নির্বাচন কমিশনে শুনানি হবে। জানি না সংসদেও কি এটা আলোচনা হবে কিনা। আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এটা আমলে নেবে নাকি আবার এটা আদালতে যাবে, অনেক ঝামেলা আছে। মানে চট করে যায় না এটা। আমরা এর আগে লতিফ সিদ্দিকীর বিষয়টা, পদত্যাগ করছিলেন তিনি, কিন্তু গোলাম মাওলা রনি কিন্তু পদত্যাগ করেননি। যার ফলে তিনি দলে ছিলেন না, কিন্তু এমপি হিসেবে শেষ সময় পর্যন্ত ছিলেন। মুরাদ হাসান, ডাক্তার মুরাদ হাসান, তিনিও কিন্তু সেই অবস্থায় ছিলেন, কিন্তু লতিফ সিদ্দিকী পদত্যাগ করছিলেন চাপের মুখে। তো এখন গাজী নজরুল ইসলামকে কে চাপ দেবে, সে চাপ শুনবে কিনা, এগুলো অনেকগুলো বিষয়। কিন্তু যেইটা সর্বনাশটা ঘটলো জামাতের রাজনীতির জন্য, জামাত যে ইসলামিক মূল্যবোধ নীতি নৈতিকতার যে এই বয়ানগুলো আহ, সে দিত, যে তারা একেবারে নিষ্কলুষ, তাদের চরিত্রে কোনো দাগ নাই, কিন্তু এমন একটা দাগ নিয়ে এখন বেরোলো, এবং এই ক্ষতটা দেখা যাচ্ছে এক জায়গায় ক্ষত না, নানা জায়গায় ক্ষত। সেই ক্ষতগুলো এখন একের পর এক বেরোচ্ছে। এর ফলে জামাত রাজনৈতিক ভাবে কিন্তু সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হলো। জামাতের সাথে এনসিপিও একটা বড় ধরনের ধাক্কা খাইল, এবং এনসিপির ভেতরেও কোন কোন নেতা এবং জোটেরও কোন কোন নেতা কিন্তু ইতিমধ্যে চিন্তা শুরু করছে যে তারা আদৌ এই জামাতের সাথে এই জোটে থাকবে কিনা। জামাত এবং তার জোট যে আন্দোলন করছে, সেই আন্দোলনেরও কিন্তু কিন্তু অর্থহীন। দেখেন ঠিকই ভারত বিরোধী যে অবস্থানটা বিএনপির ঠিকই আছে, রাষ্ট্রপতিকে তারা সরাই দিচ্ছে। তারপরে তারা বলছে যে সংস্কারের যে জায়গাগুলো মৌলিক, সেই মৌলিক জায়গাগুলো তারা পূরণ করবে। তাহলে ইস্যুটা কি? জামাত তো তেমন ইস্যু দাঁড় করাতে পারবে না এখন, বা পারছে না। সংসদেও তাদের পারফরমেন্স জিরো। তাদের ৬৮, কালকে একটা টক শোতে ছিলাম, তাদের ৬৮ জন এমপি, তার মধ্যে ৪ জন বাদে ৬৪ জনই নতুন, আর মাত্র ৪ জন, অর্থাৎ ৪ জন দিয়ে ৬৪ আর ৪ ৬৮ হয়। ৪ জন অভিজ্ঞ। সেই অভিজ্ঞ মধ্যে এই গাজী নজরুল ইসলাম একজন, যিনি ৯১ সালে এবং ২০০৮ সালে দুবার এমপি ছিলেন। তিনি শুধু জামাতের জেলা জামাতের আমির নন, তিনি মজলিসে সুরার, অর্থাৎ সর্বোচ্চ যে তাদের যে কাউন্সিল সংগঠন, যেমন স্থায়ী কমিটি বিএনপির একটা সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ, তেমনি সুরা কাউন্সিলে তিনি একজন সদস্য। এরকম একজন প্রভাবশালী মানুষের যেই জিনিসটা ফাঁস হয়েছে, এখন এখান থেকে কি ধারণা করা যায় যে এই পর্যায়ে মানুষের যদি এই নীতি নৈতিকতার স্তর এরকম হয়, তাহলে জামাতের বাকিদের অবস্থাটা কি? বিভিন্ন দেখেন মসজিদ মাদ্রাসায় যেই ধরনের শিক্ষক বা প্রিন্সিপাল, হেডমাস্টার, তারা যে ধরা পড়ছে, এদের অধিকাংশই জামাতের সাথে আবার সম্পৃক্ত।
এরা কেউ বলাৎকারের সাথে যুক্ত, কেউ ধর্ষণের সঙ্গে যুক্ত। এই খবরাখবর তো প্রতিনিয়ত বের হচ্ছে। তাহলে জামাত ইসলামের কথা বলে, ধর্মের কথা বলতেছে, কিন্তু ভেতরে মূল্যবোধ তো বাকি অন্য দল, অন্য সংগঠনের মতনই। পার্থক্যটা কোথায়? ফলে শুধু গাজী নজরুল ইসলাম না, গাজী নজরুল ইসলামের মধ্য দিয়ে জামাত কিন্তু একটা বড় ধরনের রাজনৈতিক ধাক্কা, নৈতিক ধাক্কা, সামাজিক ধাক্কার মধ্যে পড়ে গেল।